জীবনের শেষ ঠিকানা যেখানে সবার একটা জায়গায় যেতে হবে, আমাদেরকে সেখানে নিয়ে আসছে কমিটি, ঠিক না বেঠি? মাহফিলটা যারা করাইতেছে ওনারা আমাদেরকে আসল ঠিকানার কাছে নিয়ে আসছে। তাই সাবধান, দিলের কান লাগাইয়া কথাগুলি শোনা দরকার। প্রত্যেকটা মানুষ জান্নাতে যেতে চায়, কেউ জাহান্নামে যেতে চায় না। এখানে যতটা মানুষ বসছে, নামাজ পড়ুক না পড়ুক, কিন্তু মনে মনে জান্নাত চায়। জানতে হবে জান্নাত আমাদের মামুর বাড়ি না। জান্নাত পাইতে গেলে দুই গুণে গুণান্বিত হতে হবে। এক হলো ঈমান, আর এক হলো নেক আমল। ঈমানের পরে নেক আমল। নেক আমল ছাড়া কোনো জান্নাতে যাওয়ার আগেই পরকালের জীবনে শুধু নেক আমলেরই মূল্য আছে। যার নেক আমল আছে তার দাম আছে, যার নেক আমল নাই তার দাম নাই। এই জন্য ভাই, ঈমান আর নেক আমল লইয়া যদি কবরে যাইতে পারি, আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওয়াদা দিলাম বান্দা বান্দিকে, আমি ওয়াদা দিলাম যদি দুই গুণে গুণান্বিত হইয়া জান্নাতে পরকালে আসতে পারস, ওয়াদা দিলাম আমি চিরস্থায়ী জান্নাতুল ফিরদাউস আমার বান্দা বান্দিরে আমি লিখে দিব। সুবহানাল্লাহ। দুই গুণে গুণান্বিত হতে হবে। কারণ যুবক ভাইরা, এই পৃথিবী চিরস্থায়ী নয়। বলুন, এটা কি চিরস্থায়ী? এই পৃথিবী চিরস্থায়ী নয়। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, সব আমি ধ্বংস করে দিব। সব যেদিন ধ্বংস হয়ে যাবে, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যিনি থাকবেন তিনি কে? যিনি থাকবেন তিনি আল্লাহ। সব ধ্বংস হবে, এমনকি যিনি বাঁশি বাজাইবেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও থাকবেন না, আল্লাহ তাকেও ধ্বংস করে দিবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামও ধ্বংস হয়ে যাবে। সব যেদিন ধ্বংস হয়ে যাবে, যেদিন বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি ঘটায়া দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাঁশি বাজায়া দে, বাঁশি বাজায়া দিবে। জমিনের মধ্যে একটা জালজালা শুরু হবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে। সব ধ্বংস হয়ে গেল। প্রথম সিংহায় সব ধ্বংস হয়ে গেল। দ্বিতীয় সিংহায় ফুঁক দিবার আগ পর্যন্ত লম্বা একটা সময় মাঝখানে চলে যাবে রে। আল্লাহ আবার ইসরাফিলকে জিন্দা করবে। ইসরাফিল, দ্বিতীয়বার সিংহায় ফুঁক দাও। দ্বিতীয়বার যখন সিংহায় ফুঁক দিবে, তখন মানুষের ভিতর থেকে আবার রূহ তৈরি হবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের শরীরে আবার রূহ আসবে। কাদা মাটির নিচ থেকে মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, কারো শরীরে কোনো কাপড় থাকবে না। কাদা মাটির নিচ থেকে মানুষগুলা যখন হাসরের মাঠে দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ যখন দাঁড়াবে উলঙ্গ অবস্থায়, আবার তাদের থাকবে প্রচন্ড পিপাসা। এক নাম্বার হলো থাকবে তাদের পিপাসা। পৃথিবীর সব পানিও যদি তাদের গলাতে ঢেলে দেওয়া হতো, পিপাসা নিবারণ হতো না। এই পরিমাণ পিপাসা থাকবে। তখন মানুষ যে হাসরের মাঠে ডুববে, ওই হাসরের মাঠে ঢুকার আগে একটা জায়গার নাম হলো হাউজে কাউসার, যেখানে আমার নবী হাউজে কাউসারের সামনে দাঁড়ায় থাকবে। যারা হাসরের মাঠে ডুববে, নবীর হাতের এক পেয়ালা পানি পান করে তারপরে হাসরের মাঠে ডুববে। সুবহানাল্লাহ। এক পেয়ালা পানি যদি কেউ পান করতে পারে, নবীর বরকতি হাতের পানি যদি এক পেয়ালা কেউ পান করতে পারে, 50,000 বছরের ভিতরেও কোনদিন বান্দা বান্দির পানির পিপাসা লাগবে না। এক পেয়ালা পানি যদি পান করতে পারে, কিন্তু আফসোসের ব্যাপার হলো এই হাউজে কাউসারের পানি সবাই পান করতে পারবে না। সবাই পান করতে পারবে না, কারণ মানুষ দলে 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 হাসরের মাটির দিকে যখন উলঙ্গ অবস্থায় যাইতে থাকবে, আল্লাহর নবী বলবেন আমি তাকায়া দেখব দলে 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 আমার উম্মতরা আসতেছে। আরে পানি পান করার জন্য
কিন্তু যখন তারা কাছাকাছি চলে আসছে, আমি নবী তাদেরকে আর দেখবো না, তারাও আমারে দেখবে না। বিষয়টা কি বুঝতেছেন? আল্লাহর নবী বলেন, আমি দেখলাম কোটি কোটি উম্মতেরা পানির পিপাসা জিহ্বা বাহির করে দিছে। হাউজে কাউসারের কাছে যখন আসছে, আমি নবী আর তাদেরকে দেখি না, তারাও আমারে দেখে না। আল্লাহর নবী তখন একটা চিৎকার দিয়া বলবে, মালিক, এই হাউজে কাউসার আমি আপনার কাছ থেকে জোর করে আনি নাই, আপনি তো আমারে গিফট করছেন, ঠিক না বে ঠিক? ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করছি। আল্লাহর নবী বলেন, মালিক, এই কাউসার তো আমি আপনার কাছ থেকে জোর করে আনি নাই, আপনি আমারে দিছেন। তাহলে এখন আমার গুনাহগার উম্মতরা পানি পান করতে আসলো, আমি কেন তাদেরকে দেখি না, তারাও কেন আমারে দেখে না? আল্লাহর নবী যখন চিৎকার দিবে, রব্বে কারীম ডাক দিয়া বলবে, বন্ধু, আপনি যাদেরকে দেখেন না, যারা আপনাকে দেখে না, তারা আপনার হাতের পানি পান করতে পারবে না, আর আমি আল্লাহ তাদেরকে আপনার বরকতি হাতের পানি পান করতে দিব না। আল্লাহর নবী বলেন, মালিক, এমনটা কেন হয়ে গেল? আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু, আমি যা জানি আপনি নবী তা জানেন না। বলুন, আল্লাহ যা জানে নবী কি তা জানে? জানে না। আল্লাহ তখন ডাক দেয়া হয়, বন্ধু, যাদেরকে আপনি দেখেন না, যারা পানি পান করতে এসে আপনার সামনে অদৃশ্য হয়ে যায়, এর এক নম্বর কারণ হলো আপনার মাঝখানে আর আপনার উম্মতের মাঝখানে আমি একটা পর্দা ফালাইয়া দিছি। যে পর্দার কারণে আপনি তাদেরকে দেখেন না, তারা কলিজা পাটা পিপাসা লইয়া হাসরের মাঠে ঢুকবে। হাসরের মাঠে ঢোকার কারণে কলিজা পাটা পিপাসা লইয়া ঢুকবে ওগো নবীজি, কারণ তারা দুনিয়াতে আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই, তারা আপনার মন গড়া ইসলাম পালন করছে। যতই তাদেরকে বোঝানো হইতো যে কোরআনে নাই, হাদিসে নাই, কোথায় পাইলা? অনেক মানুষ দুনিয়াতে দেখবেন, যদি বলিটা কোরআনেও নেই, হাদিসেও নেই, আপনি পাইলেন কই? হয় বাপ দাদা হইয়া গেছে। কে হইয়া গেছে? বাপ দাদার দোহাই দিয়ে ইসলাম চালায়া দেয়, আল্লাহর নবীর বরকতি হাতের পানি তারা পান করতে পারবে না। কথা কি বুঝতে চান? একদল মানুষ পানি পান না করে যখন হাসরের মাঠে যাবে, ভয়াবহ পরিস্থিতি হবে হাসরের মাঠে। আল্লাহর নবী বলেন, তিনটা মুহূর্ত হবে হাসরের মাঠে অত্যন্ত ভয়ানক। কয়টা মুহূর্ত? তিনটা মুহূর্ত হবে হাসরের মাঠে অত্যন্ত ভয়ানক। একটা হলো আমলনামা ডান হাতে না বাম হাতে, এই সময়টাতে মানুষ সবচেয়ে বেশি আতঙ্কে থাকবে। দুই নাম্বার হলো মিজানের পাল্লায় মানুষ আতঙ্কে থাকবে, আমলনামা কি ভারী হয় না হালকা হয়, এই চিন্তায় মানুষ অস্থির থাকবে। তিন নাম্বার হলো ফুলসিরাতের ফুলের মাঝখানে, ফুলসিরাতের ফুলের কিনারায় মানুষ সবচেয়ে বেশি চিন্তিত থাকবে, কারণ এই ব্রিজে ওঠার পরে যদি নিচে পড়ে যায়, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিচে জাহান্নাম উৎ পেতে বসা। কথা কি বুঝতেছেন আমার যুবক ভাইরা? জাহান্নামের মধ্যে তিনটা, এই পরকালে তিনটা সময় হবে অত্যন্ত ভয়ানক, কারণ এই জায়গার মধ্যে আল্লাহ একটা দলকে বিনা হিসাবে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। ইল্লা আসহাবাল ইয়ামিন, আল্লাহ বলেন আসহাবে ইয়ামিন জানো, বিনা হিসাবে আমি তাদেরকে জান্নাত দিব। আর একটা দল এই জাহান্নামীরা, এদের মধ্যে তিনটা দল হবে, একটা বিনা হিসাবে জান্নাতি, আর একটা ডান হাতে আমলনামা পাবে, তারাও জান্নাতি, আর একটা দল বাম হাতে আমলনামা লইয়া তারা যাবে জাহান্নামে। কথা কি বুঝতেছেন? এক দল গেল জান্নাতে, দুই দল গেল জান্নাতে, আর এক দল গেল জাহান্নামে। জান্নাতীরা জান্নাতে গেল, আর ডান হাতে যারা আমলনামা পাইছে এরা খুশিতে লাফাইতে থাকে। আল্লাহ জিগায়, এত খুশি কা? মালিক,
ডান হাতে যে আমলনামা পাইছি, ডান হাতে আমলনামা পাইয়া খুশিতে তারা আনন্দে নাচতে থাকবে আর বলবে আমরা জান্নাত পাইছি, এই জন্য আমরা এত খুশি। সুবহানাল্লাহ। আল্লাহ কয় বান্দারে এখনো জান্নাতের ভিতরে ঢুকস। আমি আল্লাহ ওয়াদা দিছিলাম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি জান্নাতুল ফিরদাউস তোদেরকে দান করব। আজকে আমি ওয়াদা করছিলাম যে আমি ওয়াদা রক্ষা করছি, চিরস্থায়ী জান্নাতুল ফিরদাউস আমি তোদেরকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। এই জান্নাতে ঢুকলে এক নাম্বার যে নিয়ামত আপনি পাবেন যা দুনিয়াতে মানুষ কোনোদিন চেয়ে পায় নাই, এক নাম্বার হলো জান্নাতের ভিতরে আর কোনোদিন মরণ নেই। কি নাই? মরণ নেই। দুই নাম্বার হলো জান্নাতের ভিতরে আর কোনোদিন বৃদ্ধ হবেন না। কথা কি বুঝতেছেন? জান্নাতের ভিতরে কি নাই? মরণ নাই, জান্নাতে বৃদ্ধ হবেন না। তিন নাম্বার হলো দুনিয়াতে অনেক মানুষের যে আফসোস গুলা ছিল সব দুনিয়ায় পুরা হয় না, আল্লাহ জান্নাতে সব পুরা করে দিবে। সুবহানাল্লাহ। এক নাম্বার আফসোসটা হলো পৃথিবীর কোনো মানুষ কিন্তু মরতে চায় না। বলুন এখানে যারা আছেন কেউ কি মরতে চান? কথা হয় নাকি? কেউ মরতে চান? পৃথিবীর কোনো মানুষ মরতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে কেউ মরতে চায় না রে, কিন্তু আফসোস দুনিয়ায় পড়া হবে না। জান্নাতে যেদিন ঢুকে যাবেন আল্লাহ ঘোষণা দিবে আর কোনো দিন জান্নাতীদের মরণ নাই। জুড়ে জুড়ে কোন সুবহান। জান্নাতীদেরও মরণ নাই, জাহান্নামীদেরও মরণ নাই। যেদিন জান্নাতীরা শুনবে জান্নাতীদের মরণ নাই রে, জান্নাত পায়াও এত খুশি হয় নাই, মরণ নাই কথা শুনে যতটা খুশি হইছে। আর জাহান্নামীরা যেদিন শুনলো জাহান্নামে তাদের মরণ নাই, জাহান্নাম পাওয়ার পরে যা কষ্ট পাইছে এর থেকে বেশি কষ্ট পাইছে যখন শুনছে আর মরণ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। আল্লাহ জিগায় জান্নাতীদের, এ জান্নাতীরা বল জান্নাত পাওয়ার পরে তোদের আর কোনো আফসোস আছে কিনা আমাকে একটু জানা। বান্দারা কয় আল্লাহ জান্নাতে আসার পরে এক নাম্বার পুরস্কার পাইলাম আর কোনোদিন মরব না, দুই নাম্বার কোনোদিন বৃদ্ধ হব না। দুনিয়াতে আমরা কালো ছিলাম কিন্তু এখন ইউসুফ নবীর মতো সুন্দর হয়ে গেছি। সুবহানাল্লাহ। কে আছে? দুনিয়াতে যারা খাটো ছিলেন বলুন তো দেখি, মক্কার ইমাম দিয়া দোয়া করলো কি আর বড় হইবেন? খাটো মানুষ কি লম্বা হয়? কালো মানুষ কি সুন্দর হয়? কথা হয় না। কালো মানুষ দুনিয়াতে সুন্দর হয় না, খাটো মানুষ কোনোদিন দুনিয়াতে লম্বা হয় না। জান্নাতে এক একজনের বডি থাকবে আদম নবীর মতো লম্বা, 120 হাত, 120 হাত। সুবহানাল্লাহ। আর চেহারা সুন্দর হবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। সুবহানাল্লাহ। ইউসুফ নবী কেমন সুন্দর, গোটা পৃথিবীর অর্ধেক সুন্দর আল্লাহ ইউসুফ নবীরে দিছে। 3 নাম্বার গল্প, জান্নাতের ভিতরে যাওয়ার পরে বান্দা বান্দি রে আর কোনোদিন তোর বয়স বাড়বে না। বয়স যদি হয় 32 আর কোনোদিন 33 হবে না। সুবহানাল্লাহ। বয়স কোনোদিন 33 হবে না, বয়স যদি 32 হয় আর বাড়বে না। তাহলে এক নাম্বার কোন চেহারা সুন্দর, বডি লম্বা। কালো মানুষ এই বাচ্চাগুলোর উঠান তো ডিস্টার্ব করতেছে মারাত্মক। ওঠো ওঠো, কথা বললেন না, উঠেন। এত বড় দামরা এক কোলা বয়ে হাসতেছে, কথা বলতেছে, শুরুর থেকে কথা বলতেছে, ডিস্টার্ব করতেছে। في جنة يتساءلون عن المجرمين ما سلككم في سقر। যুবক ভাইরা কথাগুলো একটু মনোযোগ দিয়া শুনেন। আমার 4টা পয়েন্ট আছিল, ইয়াদ আসেনি? 4টা পয়েন্ট আসতেছে। 1 নাম্বার হলো প্রথম দিক দিয়ে আল্লাহ যে নিয়ামত দিবে, 1 নাম্বার হলো আর কোনোদিন মরবি না। 2 নাম্বার হলো দুনিয়াতে খাটো ছিলি, কোনোদিন লম্বা হওয়ার সম্ভাবনা ছিল না। আমি আদম নবীর মতো তোরে বডি দিলাম, চেহারা ইউসুফ নবীর মতো দিলাম, কণ্ঠ দাউদ নবীর মতো থাকবে। সুবহানাল্লাহ। দাউদ নবীর মতো কণ্ঠ হবে, একেবারে
সর্বনিম্ন জান্নাতির ভিতর আল্লাহ একটা জান্নাতিরে বউ দিবে 72টা। সুবহানাল্লাহ। রাজত্ব দিবে কমসে কম এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান। জান্নাতের ভিতরে এতগুলা নিয়ামত পাওয়ার পরে আল্লাহ যখন জান্নাতীরে জিগায়, জান্নাতীরা রে আর কোনো আফসোস আসেনি, আর কোনো আশা আসেনি, আকাঙ্ক্ষা আসেনি। জান্নাতীরা কি উত্তর দিছে জানেন? কয় আল্লাহ সব পাইছি, কিন্তু ভিতরে কোনো ভাব নাই। কি নাই? ভাব বুঝুননি? হ্যাঁ, আমি একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। মনে করেন ওনারে আমি যদি মনে করেন, ওনারা না, একটা 25 বছরের যুবক আপনাদের এই গ্রামের, আমি যদি সিলেট নিয়ে তারে 10 তলা একটা বাড়ি দেই, একটা 3 কোটি টাকার গাড়ি দিলাম, আর বললাম যে তুমি এলাকায় যাইতে পারবে না, শুধু এই জায়গাতেই তুমি বুক করবা, বাড়ির দিকে যাওয়া যাবে না, কেউ দেখবেও না, তোমার এটা তুমি মালিক, এই গাড়ি তোমার, ব্যবসা বাণিজ্য করো। হ্যাঁ, যা কিছুই পাক, বলুন তার মধ্যে কি ভাব আছে? কেন নাই? কারণ তার এগুলা দেখার লোক নাই। সিলেটের মানুষ দেখলে তো তার শরীরে ভাব আসবে না, তার গ্রামের মানুষের দেখলে তার ভাব আসবে। কথা হয় না? দেখি, সে যদি তার গ্রামে একটা 3 কোটি টাকার গাড়ি চালায় আসে, তো তার গ্রামের মানুষে দেখলে তার শরীরে ভাব আসবে, সিলেটের মানুষ দেখলে তার শরীরে ভাব আসবে না। তো জান্নাতীরা কয় আল্লাহ জান্নাত তো পাইলাম, কিন্তু ভাব আসে না। কেন আসে না? আমাদের আত্মীয় স্বজন ভাই বারাদর একটারও জান্নাতে পাই না। হেঁটে গেল কও? আল্লাহ তখন বলে তুই যাদেরকে তালাশ করতেছস একটাও জান্নাতি না, সব জাহান্নামে আছে। কোথায় আছে? তোর ঈমান আর নেক আমল, এই 2 গুণে গুণান্বিত হয়ে তুই কবরে আসছিলি, আমি আল্লাহ তোরে জান্নাতুল ফিরদাউস দান করছি। কিন্তু যাদেরকে তুমি তালাশ করতেছ এরা সব জাহান্নামে। তখন জান্নাতীরা আল্লাহর কাছে প্রশ্ন করবে, আল্লাহ আপনি না বলছেন জান্নাতীরা যা চাইবে আপনি তা দিবেন? এটা তো বলছিলাম। তাহলে আপনি আমাদেরকে, আমার আত্মীয় স্বজন ভাই বারাদর বন্ধু বান্ধব যারা জাহান্নামে আছে তাদের সঙ্গে একটু সাক্ষাৎ করায়া দেন। কি করায়া দিত? সাক্ষাৎ। এই কথাটা আমার ব্যক্তিগত নয়, কোরআনের কথা। আল্লাহ নিজে বলছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতি আর জাহান্নামীর মধ্যে আল্লাহ একটা সাক্ষাৎ করায়া দিবে। সাক্ষাৎ হবে, দেখা হবে, কথা হবে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হতে পারে, এরা থাকবো জাহান্নামে, এরা থাকবো জান্নাতে, তো জাহান্নামী আর জান্নাতির মধ্যে দেখা হয় কিভাবে? কারণ এটার মধ্যে আগুন, এটার মধ্যে শান্তি, ঠিক না? ঠিক। তাহলে দেখবো কিভাবে, কথা হবে কিভাবে? শরীরে তাপ লাগবে না? এদের ভয়াবহ অবস্থা তাদের শরীরে লাগবে না? এটার একটা এক্সাম্পল দিলে বুঝতে সুবিধা হবে। এখন আমাদের বাংলাদেশে বাজে কয়টা? 11:30, ঠিক না? আমেরিকায় একই সময়ে বাজে 11:30 রাতের, দিনের। তো ওদিকে রৌদ্র আর এদিকে আবহাওয়া ঠান্ডা। আপনি যদি এখন আমেরিকার কারোর সাথে কথা বলতে চান, বলা যাবে কিনা? কথা কয় না। দেখা যাইব কিনা? দেখাও যাবে। এমন প্রযুক্তি বাড়িছে এখন তার দিকে দিকে কথা বলতে পারবো। তো তার সাথে যখন আমি কথা বলবো, দেখবো তার জায়গায় দিন, আমার জায়গায় রাত। তার প্রচন্ড রুদ্রে যদি দাঁড়ায় থাকে আর আমি প্রচন্ড ঠান্ডার মধ্যে যদি বসে থাকি, আমার শরীরের ঠান্ডা কি তার শরীরে লাগবে? তার শরীরের রুদ্র কি আমার শরীরে লাগবে? কিন্তু দেখা যায়নি। দেখাও যায়, কথা বলাও যায়, কিন্তু কারো শরীরের তাপ কারো শরীরে লাগে না। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবেও, কথাও বলবে, কিন্তু শরীরে কোনো তাপ লাগবে না। সুবহানাল্লাহ। তো জান্নাতী আর জাহান্নামীদের মধ্যে আল্লাহ একটা দেখা সাক্ষাতের ব্যবস্থা করে দিবে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। সাকার নামক জাহান্নামীদের সঙ্গে সাক্ষাৎ হবে। খুব মনোযোগ দিয়ে শুনেন, আজকের আলোচ্য বিষয় এই গান থেকে শুরু। এতক্ষণ যা বুঝাইছি এই আলোচনা বোঝানোর জন্য আপনাদেরকে আমি পিছন থেকে আনছি, কিন্তু এখান থেকে আপনার 4টা বিষয় মাথায় রাখতে হবে, যে 4 বিষয় নিয়ে আপনি বাড়িতে যাবেন। জান্নাতি আর জাহান্নামী যখন এক জায়গায় হয়েছে, তখন জান্নাতি দেখলো যেই লোকের সাথে সাক্ষাৎ হয়েছে তো আমার বাড়ির পাশের মানুষ, আমার ঘনিষ্ঠ বন্ধু, আমার মহব্বতের মানুষ, কিন্তু জাহান্নামের আগুনে জ্বলতেছে। তখন জান্নাতীরা
জাহান্নামীদেরকে উদ্দেশ্য করে বলবে, ও জাহান্নামীরা, কোন কারণে জাহান্নামে আসছো? কিসে তোমাকে জাহান্নামে নিয়ে আসলো? তুমি আর আমি তো একই জায়গায় ব্যবসা করতাম, তুমি আর আমি তো একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম, বৈশা আড্ডা মারতাম, গল্প করতাম, আমি জান্নাত পাইলাম, তুমি জাহান্নামে গেলা কেন? কথা কি আমার বুঝতেছেন? কে কারে প্রশ্ন করে? হ্যাঁ ভাই, আপনারা যদি কথা না বলেন, শুনেন একটা কথা বলি আপনাদেরকে। সব আলোচকরা সব জায়গায় বয়ান বেডে বলে মিলাইতে পারে না। কেন জানেন? শ্রোতার বক্তা যখন অ্যাডজাস্ট হয় না, তখন বক্তারও কথা বলে মজা লাগে না, কোনোভাবেই কথা গুছালো হয় না এবং কথা মজা পাওয়া যায় না। ঠিক আপনাদের সাথে আমার এই অবস্থা চলতেছে। এক হইলো বসায় এলোমেলো, এত দূর থেকে এই পরিস্থিতি আমার দেখতে হইব কেন? এর থেকে বেশি তো আমার এলাকায় যদি আমি গ্রামে বসে ওয়াজ করতাম, তাও এর থেকে বেশি অডিয়েন্স থাকতো আমার সামনে। এটা একটা আমার আফসোস, এত দূর আইসা আমার এই দৃশ্য দেখতে হয়েছে। এক, দুই নাম্বার হলো আপনাদের সাথে আমার অ্যাডজাস্ট না, আপনারা কথার সাথে উত্তর দেন না। একটু হা না বললে আগ্রহ তৈরি হয়, কিন্তু এই আগ্রহটা আমার আপনারা তুলতে পারছেন না। আমার শরীরে আপনারা এখনো ফিকা বই তুলতে পারছেন না। আমি যে বয়ান করতেছি আমার নিজেরই বিরক্ত লাগতেছে, আর আপনার কাছে কিরকম লাগছে আল্লাহ না জানে। কিন্তু কথাগুলি সাবজেক্টের বাইরে না, কিন্তু আপনাদের সাথে কথা বলে আমার নিজেরই ভালো লাগতেছে না। হ্যাঁ না তো নাই, আর কতগুলা মানুষ এখানে বসছে, ফাঁক ওখানে দাঁড়াইছে, ওইটার ভিত্তিকে দাঁড়াইছে, ওখানে কত দাঁড়াইছে, মসজিদের ভিতরে কতগুলা ঢুকছে, মানে কোনো ডিসিপ্লিন নেই। শ্রোতার যখন অ্যাডজাস্ট হইয়া মৌমাছির মতো বসাতে বক্তার কথা বলতে তখন ভালো লাগে এবং শরীরে একটা আলাদা স্পিরিট তৈরি হয়। এটা নাই, আপনাদের মধ্যে নাই, আমার মধ্যে নাই। আমার কথা কি আপনার মনোযোগ আছে? স্পিরিট থাকুক বা না থাকুক, কিন্তু কথাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো আমরা একটু মনোযোগ দিয়ে শুনতে রাজি আছি তো ইনশাল্লাহ? দেখেন কথাগুলো একটু উত্তর দিয়েন। কে কার প্রশ্ন করছে বলেন? জান্নাতি জাহান্নামীরে প্রশ্ন করছে, তোমার সাথে না আমার ব্যবসা বাণিজ্য চলতো? এই যে বুমরা পশ্চিমপাড়া স্থল বন্দরে একই সাথে ব্যবসা করলাম, চাকরি করলাম, বিকালবেলায় আড্ডা মারলাম, তা আমি না জান্নাত পাইলাম, তো তুমি জাহান্নামের আগুনে কেন জ্বলতেছ? প্রশ্ন করছে জান্নাতীরা। তখন জাহান্নামীরা এই প্রশ্নের উত্তর দিতে গিয়া কারণ বলছে চারটা। বলুন কারণ কয়টা? বলছে যে আমরা এই চারটা কারণে জাহান্নামের আগুনে জ্বলতেছি। কয়টা কারণে? হ্যাঁ, বয়ানের শুরুতে কি বলছিলাম যে কোন কারণে মানুষ জাহান্নামে যায়, এর চারটা কারণ আপনাদের সামনে বর্ণনা করব, যেহেতু গুরুস্থান সামনে। নাইলে এই আলোচনা করা আমার ব্রেইনেও ছিল না, মনেও ছিল না, শুধু এখানে এসে আমি সাবজেক্ট পাল্টাইছি। তবে মনোযোগ দিয়ে শুনেন, জান্নাতীরা যখন তাদেরকে প্রশ্ন করছে তুমি জাহান্নামের আগুনে জ্বলো কেন, তারা হয় ছায়ের কারণে। কয় কারণে? এখন আমি একে একে চারটা কারণ বলবো, ছায়ের কারণ শেষ, আমার ওয়াজও শেষ। কিন্তু আপনারা এখানে যারা বসে রয়েছেন আর যারা দাঁড়ায়ও আছেন, আপনারা চারটা কারণ মিলাইবেন যে চারটা কারণ কার কার মধ্যে আছে। কথা ঠিক না ঠিক? যদি দেখেন এই চার কারণের মধ্যে এক কারণ আপনার মধ্যে আছে, আপনি 100% জাহান্নামী। চার কারণের মধ্যে যদি এক কারণ আমার মধ্যেও থাকে, আমি 100% জাহান্নামী। কথা কি বুঝতেছেন আমার? এখন চার কারণ খালি শুনবেন না, নিজের মধ্যে প্রশ্ন করবেন যে আমার মধ্যে চার কারণের কোন এক কারণ আছে কিনা। যদি থাকে তাহলে আমি জাহান্নামী। কারণ জাহান্নামীরা নিজেই বর্ণনা করছে যে আমরা এই 60টা অপরাধের কারণে আমরা জাহান্নামে আজকে বসবাস করতেছি, অথচ চলছি একসাথে, ঘুরছি একসাথে, কিন্তু তুমি জান্নাতি আর আমি জাহান্নামী। কথা কি বুঝেন? আসেন আমরা 60টা কারণের মধ্যে প্রথম কারণটাকে একটু জানার চেষ্টা করি। জাহান্নামীরা তখন একে একে 60টা কারণ বলতে লাগলো। প্রথম কারণ, قالوا لم نك من المصلين। আল্লাহু আকবার। এটা এক নাম্বার কারণ। এক নাম্বার কারণ হলো قالوا لم نك من المصلين। জাহান্নামী কয়, দোস্ত দুনিয়াতে একই সাথে ব্যবসা করতাম, চাকরি করতাম, খেলাধুলা করতাম, আড্ডা মারতাম, গল্প করতাম, কিন্তু মসজিদে যখন আজানটা হইতো
তুমি আমার সাথে ব্যবসা করতা, কিন্তু দোকানটা তুমি বন্ধ করে দিতা, দৌড়াইয়া তুমি মসজিদে চলে যাইতা। বন্ধু একই সাথে খেলাধুলা করতাম, যখন আজান হইতো খেলাধুলা বন্ধ করে তুমি মসজিদে চলে যাইতা। বন্ধু একই সাথে আমরা চাকরি করছি, কিন্তু আজান দিলে চাকরি বাদ দিয়ে তুমি মসজিদে চলে যাইতা। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তুমি দুনিয়াতে মুসল্লি ছিলা, আমি মুসল্লি ছিলাম না। তাই জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ কি না পড়া। আরো জোরে বলেন, কি না পড়া। এখন 4 কারণের এক কারণ বললাম। ফ্যান্ডেলের ভিতরে এই রোগে আক্রান্ত কারা কারা সবার মনে মনে জানা, ঠিক না? ঠিক। আমার বইলা দিলে আপনারা লজ্জা পাবেন, কিন্তু এখানে যারা বসা সবার তো মনে মনে জানাই আছে যে আপনারা কোন রোগে আক্রান্ত। কারণ কিন্তু 4টা। এখন নিজেরা মিলাইবেন যে এই 4-এর মধ্যে আপনি কয় নম্বর। কারণ এই ফ্যান্ডেলের ভিতরে এই রোগে আক্রান্ত আছে বহু লোক, যা জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ। জাহান্নামে যাওয়ার কয় নাম্বার কারণ? হ্যাঁ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, মানে জাহান্নামে যাবে এটা 1 নাম্বার কারণ। তাহলে আমরা এখানে যারা বসছি আর দাঁড়াইনা ফাটি যারা, হেরাও জানে যে এই রোগে আমরাও আক্রান্ত। তাহলে জাহান্নামে যাবার 1 নাম্বার কারণ সিগনাল আপনাদের কান পর্যন্ত পৌঁছে গেছে, ঠিক না? মহিলা যদি ডাইনে বামে তা হেরার খানত তো গেছে, ঠিক না? ঠিক। তাহলে জাহান্নামে যাওয়ার প্রথম কারণটা কি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ না পড়া। আমাদের মধ্যে অনেক বন্ধু বান্ধব আছে না নাই? একই সাথে ব্যবসা করে, এক বেচারা দোকানটা বন্ধ করে টাস করে গেছে মসজিদে, হে বসে রয়েছে। এই লোকটাই হাসরের মাঠে বলবে, আমি মুসল্লি ছিলাম না, তুমি মুসল্লি ছিলা। তাই আমার আসার 1 নাম্বার যে কারণটা, এটাই নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আমার যুবক ভাইরা, কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম যে হিসাবটা হবে, এটা হবে নামাজের। কিসের? নামাজের হিসাব হবে। এই প্যান্ডেলের ভিতরে বহু মানুষ এই রোগে আক্রান্ত আছে না নাই? তাহলে আমার স্পষ্ট বক্তব্য, 1 নাম্বার কোন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ না পড়া। আজকে আমরা এই ওয়াজ শোনার পরে, আমরা এখানে ওয়াজ শোনার পরে এখন তো জানতে পারছেন যেটা কয় নাম্বার কারণ। এখন কি খামুই করবেন? আজান দিলে বসে থাকবেন? আজকের থেকেও যদি প্যান্ডেলে বসে নিয়তটা কইরালাম যে যা হইবার হইছে। আজকে তো শুনছি যে জাহান্নামে যাবার প্রথম কারণ রইল নামাজ। আজকের থেকে মসজিদ যেহেতু এখানে আছে, আমি মসজিদে আইসা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। এখন থেকেও যদি নিয়ত করেন, অতীতের গুনার জন্য আল্লাহর কাছে লজ্জিত হন, তাহলে আল্লাহ মাফ করে দিবে। তবে এটা নিয়ত করতে হবে। এটা 1 নাম্বার কারণ। কারণ নামাজ এমন একটা ইবাদত, এটা সমস্ত ইবাদতের মা, সমস্ত ইবাদতের মূল। এই নামাজ সমস্ত ইবাদতের মূল। আল্লাহর রাসূলের ইন্তেকালের সময় আপনি একটু লক্ষ্য করে দেখেন, জীবনের শেষ সময়টা তো কিন্তু নবী স্ত্রী সন্তানের কথা বলে নাই, বলছে কিন্তু নামাজের কথা। সুবহানাল্লাহ। মালাকুল মউত আজরাইল যখন নবীর সামনে বসা, তখন নবী নামাজের কথা বলে গেছে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, জীবনের শেষ সময়টা তো কিন্তু নবী নামাজের কথাই বলছে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, 1 নাম্বার কোন নামাজ না পড়া। আমার যুবক ভাইরা, তাই জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ নামাজ না পড়া, নামাজ না পড়া। আজকের এই মাহফিল থেকে যদি আমরা নিয়ত করি যে আজকের থেকে আমরা 1 নাম্বারটা আমরা মেনে চলবো, নামাজ বাদ দিব না, তাহলে কি আর জাহান্নামে যাবেন? 1 নাম্বার কারণে কি আর জাহান্নামে যাওয়া সম্ভব? নামাজ পড়লে তো 1 নাম্বার কারণে আর যেতে হচ্ছে না। রাজি আছি তো ইনশাআল্লাহ? এটা কয় নাম্বার? 1 নাম্বার। এবার আসুন 2 নাম্বার। 2 নাম্বার হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। এটা কয় নাম্বার? ওই যে 1 নাম্বার ফাটি যাইতে জায়গা দেখছেন নি, যারা নামাজের কথা বলার পর উঠছে এরা এই রোগে আক্রান্ত, এই রোগে আক্রান্ত। নাহলে ইওয়াজ করার পরে এরা উঠতো কা, লক্ষণ খারাপ।
ঠিক না ঠিক? এখন যারা উঠে ছায়া বুঝবেন এরা এই রোগে আক্রান্ত, আর চুপচাপ বসে থাকলে কেউ কাউরে চিনলো না, বাস আন্দার গুন্দার আপনি চলে গেলেন বাড়িতে। কিন্তু আপনি উঠলে তো চিহ্নিত হয়ে গেলেন যে আপনি এই রোগে আক্রান্ত। হ্যাঁ, উড়ন যেত না, নামাজের কথা কর পরে 5-6 জন উঠে গেছে। এরার ভিতরে 12টা বাজে আছে, সব বনাস, আমি তো এই রোগে আক্রান্ত। কোনো রকম তাড়াতাড়ি যাই, হুজুর এমন এক জায়গা ধরছে যে আমার আর বাঁচার সুযোগ নাই। ঠিক না ঠিক? আসুন, 1 নাম্বার তো চলে গেছে, এখন আর লইলেন না। 2 নাম্বারটা আরো কঠিন হইতেছে সামনে। 2 নাম্বার হলো ওয়ালাম না কোনো তুইমুল মিসকিন। 2 নাম্বার হলো জাহান্নামীরা বলতেছে যে আমরা জাহান্নামে আসার 2 নাম্বার কারণটা হলো দুনিয়াতে আমরা এতিম মিসকিনের মাল মাইরা খাইছি। এতিম মিসকিনের মাল মাইরা খাইছি, গরিব অসহায়দেরকে খাবার দিতাম না। আমরা নিজেরা কোটি কোটি টাকার মালিক হয়ে বসে রয়েছি, পাশের বাড়ির মানুষ খাইলো কি খাইলো না খবরও নিছি না। এই জন্য জাহান্নামে আসছি, এটা 2 নাম্বার কারণ। প্রশ্ন হইলো এই রোগে আক্রান্ত এখানে আছে না নাই? রোগে আক্রান্ত আছে। এখন উঠলি বুঝে লাগবেন যে হ্যাঁ মিসকিনের মাল মেরে খাইছে। ঠিক না ঠিক? কেউ যদি এখন উঠে তো বুঝবেন হ্যাঁ মিসকিনের মাল খাইয়ে লিছে। সবাই চাই থাকবেন, লক্ষণ বালা না। এতিম মিসকিনের মাল যদি কেউ মাইরা খায় জাহান্নামে যাওয়ার এটা 2 নাম্বার কারণ। আমাদের দেশে বহু মানুষ আছে মক্কায় গিয়া নাম পালাইছে হাজি, দেশ আইসা আগের মতো ফাজি। ঠিক না বেঠিক? বছরে কয়েকবার উমরা মারে, পাশের বাড়ির মানুষটা না খাইয়া মরে। হাজি সাহেব একদিন খবরও নেয় না। এরকম হাজি আছে না নাই? আরে নামের আগে দিয়া যদি হাজি লাগানো না হয় মেজাজটা গরম কইরা ফালায়। লক্ষণ ভালো না, হজ করছে এটা লোক দেখানোর জন্য। এমন বহু হাজি যখন আল্লাহর সামনে গিয়া দাঁড়াইব, মালিক বলবে বান্দারে হজ তো আমার জন্য করস নাই, হজ করছিলি তোরে হাজি লাগানোর জন্য। মানুষ তোরে হাজি হাজি বইলা ডাক দিস। দুনিয়ার মানুষের কাছে যা পাওয়ার তুই পাইলি, আমার কাছে তোর পাওয়ার কিছু নাই। আর আমি আল্লাহ তোরে ধন সম্পদ দিলাম, কোটি কোটি টাকার মালিক বানায়া দিলাম। এত টাকার মালিক হওয়ার পরেও পাশের বাড়ির মানুষটা খাইলো কি খাইলো না এই খবরটা তোমার লওয়া দরকার। কেন? কারণ আমি আল্লাহ যে তোমার ধনী বানাইলাম, তোমার টাকা দিলাম, পয়সা দিলাম, সম্মান দিলাম, মর্যাদা দিলাম। তুমি পাশের বাড়ির মানুষ খাইলো কি খাইলো না এটা দেখা তোমার দায়িত্ব। যদি কিয়ামতের কঠিন ময়দানে গরিব মানুষ আপনার আল্লাহর আদালতে আপনার নামে নালিশ করে, আল্লাহ আমি না খাইয়া ঘুমাইলাম, তার বাড়ির কুরমা পোলাওয়ের গন্ধে আমার রাতের বেলা ঘুম হয় না, আমি না খাইয়া পরে আসি, পাশের বাড়ির মানুষটা কুরমা পোলাও রান্না করে ঘরে খায়, তার বাচ্চা কাচ্চা নিয়ে আনন্দ করে, আমার বাচ্চাগুলি না খাইয়া ঘরে ঘুমায়, আল্লাহর কাছে যদি বিচার দিয়া দেয় ধনী ব্যক্তি আটকা পড়ে যাবে। আমার যুবক ভাইরা, তাই আপনাদের কাছে আমার একটা নসিহত হলো, এই যে 2 নাম্বার কারণ ওয়ালাম না কোনো তুইমুল মিসকিন, এটা তো একটা খাবার দেয় না, আর একটা হলো মিসকিনের মাল মাইরে খেয়ে যায়। একটা তো দেয় না, একটা মাইরে খায় লয়, এরকম আছে না? আর মিসকিনের মাল বেশি মাইরা খায় চেয়ারম্যান মেম্বার একটু বেশি খায়, এমপি মন্ত্রী আর একটু বেশি খায়। এখন এটা আপনাদের এলাকার কথা বলতেছি না, আবার মাইন্ড কইরেন না যে হুজুর আমরার এলাকাতে কইছে, আমার এলাকা কইছে, আর কোনো অসুবিধা আছে? এখন বেশিরভাগই কাজটা করে সব চেয়ারম্যান নয়, বুজুর্গ চেয়ারম্যানও আল্লাহ দুনিয়াতে রাখছে, কিন্তু খারাপও আছে। এমন ভাবে তারা খায় যে বিধবা ভাতা পর্যন্ত মাইরা খায় আল্লাহ। হ্যাঁ, গম চাল এগুলা মাইরা খায় গেল। আমরার এলাকা দিয়ে লেফটিনও খাইলিছে। ওই যে সরকারি বাথরুম আছে না, ওই যে লেফটিন, যে এটা কি করেন আপনারা? বাথরুম তো আমরাও হই, আর যেগুলারে টিন দিয়া বানায় স্যানিটারি দিয়া সরকারি যেটা দেয় এটা লেফটিন হয় আমরা এলাকাতে। আপনারা কি কন? স্যানিটারি লেফটিন এগুলা সরকারি ভাবে আসে গরিব গুড়ারে দেওয়ার জন্য। 10টা আইছে আমরা এলাকায় এক জায়গায় মনে করেন, এর মধ্যে 6টা দিছে, 60টা মাইরে লিছে, 60টা মাইরে খাইলিছে। এরপরে শেষে চিন্তা করলাম যে লেফটিন আমরা দেশে খায়, কতটা নির্লজ্জ বেহায় হইলে লেফটিন পর্যন্ত ছাড়ে না, এটাও খায় আলা। ঠিক না বেটি? বলুন, এটা হলো গরিবের হক। এটা যদি আপনি মাইরা খান
জাহান্নামে যে যাইবেন এটা কারণ কয় নাম্বার? 2 নাম্বার। খাইছেন তো সরকারি মাল মনে কইরা, কিন্তু এতিমের হক আছিল আপনি মেরে খাইছেন। আমি একবার আমাদের এলাকায় এক দোকানে আমি বসা, দোকান বুঝেননি, ওই যে টঙের দোকান, ফান টান বিক্রি করে, আমি বসে রয়েছি। আমি গেলে আমার একটা চেয়ার দেয়, বসি, কতক্ষণ তার সাথে কথাবার্তা বলি। এটা অনেক আগে, তখন আমি, এখন তার দোকান টাকানে আমি বসি না, তো এইভাবে আগে বসতাম। তা আমি একদিন দোকানে বসে দেখি ইউনিয়নের সামনে ওই যেটা কি কয় আপনারা চিনবেন, চকিদার চিনেননি? হ্যাঁ, চকিদার একটা পোশাক পরা থাকে। এই লোককে 4-5 জন মহিলায় ধরছে, মহিলায় ধরে আমাদের একবার টান মারে, আমাদের একবার টান মারে। কিন্তু কি যে কয় এটা শোনা যায় না, দূরে তো, কিন্তু দেখা যায়, দৃশ্য দেখতেছি, কিন্তু কথা শোনা যায় না। তো মহিলা একবার টান দেয়, ওইদিকে একবার টান দেয়, অনেকক্ষণ সময় এদের মধ্যে তর্কাতর্কি হয়েছে, অনেক কিছু হয়েছে। আমি বুঝে চিন্তা করলাম ঘটনাটা কি, তা একটা পুরুষ মানুষের মহিলারা এইভাবে টানতেছে। আধা ঘন্টা পরে এই সগিদার আইছে এই দোকানে বিড়ি খান্ত, যেটা কি দেখুন আপনারা, এটা টানতে হয়েছে দোকানও, আয়া কইছে আমার 2টা বিড়ি দে। এর মধ্যে আমি দোকানের ভিতর থেকে ডাক দিলাম, সগিদার সব কি ঘটনা? অহন তো হেদিকে হয় সব, হুজুর দিকে না বসা। আমি বললাম ঘটনা কি, তা কি ঘটনা হুজুর? মহিলাদের 60 জন আপনার একবার এদিকে টানে, একবার হিদিকে টানে, এটার ঘটনাটা কি? তা এ বেচারা এমন শরম পাইছে এখন, যে এতক্ষণ বইয়া বইয়া বুঝছি হুজুর এই কাজগুলা দেখছে, এমন বেচারা শরমে, হুজুর এটা আপনি বুঝতেন না, ওইটা সামান্য বিষয়। আমি সামান্য না, 15 মিনিট পর্যন্ত 2 মহিলা এদিকে টানছে, 2 মহিলা আপনার এদিকে টানছে, ঘটনাটা কি তা সত্য করে? এখন বেচারা এত করছে মহামুসিবত। হয় হুজুর এটা আপনি বুঝতেন না, এটা ঝামেলা হুজুর, আমার কোনো দোষ নাই। এতে আপনার দোষ না থাকলে মহিলাগুলি আপনার সাথে লাগলো কেন? হয় হুজুর সমস্যাটা গড়াইছে চেয়ারম্যান সাহেব। আমি কিভাবে? লেফট কিনেছে 10টা, এখন 6টা দিছে নি, নাম তো নিছে 10 জনের, লেফটিন দিছে 6 জনের, বাকি 4 জনের লেফটিন দেয় নাই। এই মহিলাগুলি আইসা আমরা নাম নিছে, হেরা লেফটিন পাইছে, আমরা পাইলাম না কেন? লাগছিনি দরবার। এই জন্য চেয়ারম্যান তো চেয়ারে বসা নাই, বেচারা কই জানে চলে গেছে, ধরছে চকিদার রে। চকিদারে বারবার হয় আমি ব্যাপারে কিচ্ছু জানি না, আমরা নাম নিলি তো না, আমার লেফটিন কও। আমি কো সর্বনাশ, এই ঘটনা নি করছকা, তাহলে এই লেফটিন লই আপনার সাথে দ্বন্দ্ব শুরু হয়েছে বলে। তখন আমি চিন্তা করলাম সব বনাসটি সারাটা বাংলাদেশ আমি প্রচার করে দিব, আমি যে আমি যাবো এই ঘটনাকে আমি আর বাদ দিব কোনো মাহফিল, সব জায়গা তখন কইয়া দিতেছি, যেখানে যে জায়গাতে কই দিচ্ছে লেফটিন মাইরা খাই দিছে। কথা কি বুঝতেছেন? তো আমাদের দেশের লেফটিন মাইরা খাওয়াই না লোক আসেনি, হায়ালা বলুন তো দেখি, জাহান্নামে যাওয়ার 6 নম্বর কারণ? 2 নম্বর কারণ, ওয়ালাম নাকুনু তু'ইমুল মিসকিন। আল্লাহ কয় এটা 2 নম্বর কারণ। এখন আপনারা মিলান, প্রথম আর 2 কার কার মধ্যে আছে, এটি কিন্তু কোন যেত না, আপনি নিজে নিজে মিলাইবেন ভিতরে ভিতরে, কিন্তু ওইটা যদি কারণ তাহলে বুঝতে আপনি মিসকিনে মাল মারা খাই দিয়েছেন, ঠিক আছে? উড়ন যেত না, মনে মনে মিলান, মনে মনে মিলান যে আমরা এই 2 রোগে আক্রান্ত আছি কিনা। যদি আমিও থাকি, জাহান্নামে যাওয়ার এটা 2 নম্বর কারণ, ঠিক না? ঠিক। এখন আসেন 3 নম্বরটা বলি। وَكُنَّا نَخُوضُ مَعَ যে কারণটা, এই রোগে আক্রান্ত বেশিরভাগ মহিলারা, এই রোগে আক্রান্ত বেশিরভাগ বৃদ্ধ লোকেরা। এখন যে 3টা কারণ কম, 3 নম্বরটা দেখেন তো মিলে কার কার। 3 নম্বর কারণ হলো জাহান্নামীরা বলতেছে আমরা জাহান্নামে আসার যে 3 নম্বরটা কারণ, এই কারণের মূল গঠন হইল আমরা বেহুদা অনর্থক কথা বলতাম। কি কথা? অনর্থক কথা, বেহুদা কথা, নিজের কথা বাদ দিয়া মানুষকে নিয়ে বেশি চিন্তা করতাম, মানুষ নিয়ে চর্চা করতাম। এরকম লোক আপনাদের এলাকায় আসেনি? এটা কয় নম্বর কারণ? 3 নম্বর। এটা কিরকম দেখবেন, অনর্থক কথা বলা, এটা কিন্তু জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ।
অথচ এটাকে আমরা জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ অনেকে মনেই করছি না কোনোদিন। আজকে অনেকে প্রথম শুনছে, এরকম হইতে পারে, কিন্তু কথাটা কিন্তু আমার ব্যক্তিগত বলছি না, কোরআন দিয়ে বলছি। তাহলে আপনি বিশ্বাস করবেন না, হলে আপনি ইমান চলে যাবে। ওয়াকুন্না নাখুদু মাআল খালিদিন, যারা অনর্থক বেহুদা কথা বলে এরা জাহান্নামে যাবে, এটা 3 নম্বর কারণ। আজকের থেকে অনর্থক কথাও বলতে পারবেন না। অনর্থক কথা বলা এটা অপরাধ, এটা জাহান্নামে যাওয়ার মতো অপরাধ, জঘন্যতম অপরাধ। চিন্তা করছেন বিষয়টা? এই জন্য অনর্থক কথা বলা যাবে না। 10 জন 12 জন মহিলা যদি এক জায়গায় বসে, এই জায়গাতে অনর্থক কথা কম চলে না বেশি চলে? কক 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 করতেই থাকে। দেখবেন আপনার এলাকার মহিলারা ভদ্র, আমার এলাকার কথা বলতে যার কোনো সমস্যা আছে? সব দুষ্ট আমার গ্রামও দিয়ে দিছি, আপনার গ্রামটারে ভালো রাখছি, কিন্তু এই মহিলারাও দেখবেন অনর্থক কথা বলে। এরা সুবহানাল্লাহ, যারা ইমানের পরীক্ষায় ফাঁস করছে। তার মানে এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম দাবির বেলায় ইমানদার হওয়া যাবে না। আপনার এই বুমরা পশ্চিম পাড়া বেনামাজি আসেনি? কথা হয় না? জুমার নামাজ পড়ে না এমন নামাজি আসেনি? এত বড় একটা বেনামাজির আপনি জিজ্ঞাসা করেন যে তুই যে নামাজ পড়স না, তোর ইমান আসেনি? সে স্বাভাবিক উত্তর দিবে না, সে বুক তাফা দিয়ে বলবে এই নামাজ না পড়লে কি হয়েছে, আমার ইমান আছে। ঠিক না বে ঠিক? তাহলে বলুন তো দেখি, দাবির বেলায় কি কম না বেশি? বেশি। ইমাম সাহেবরে জিজ্ঞাসা করলে কয় আমি ইমানদার, বেনামাজিও বুকে তাফা দিয়া বলে আমি ইমানদার। তাহলে বলুন তো দেখি দুইজনের দাবি সমান কিনা? দাবির বেলায় সমান। এই দাবি দিয়া কি জান্নাত পাওয়া যাবে? তাহলে আল্লাহ কি কইছে? আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তার মানে এখান থেকে আমরা একটা মেসেজ পাইছি, দাবির বেলায় ঈমানদার যদি আমরা নিজের দাবি করি, দাবির বেলায় ঈমানদার দাবি করলে কোনো কাজে আসবে না। আমিনু কামা আমানান নাস, আল্লাহ কয় ঈমান আনো তাদের মতো। তাফসীর কারকরা বলেন তারা আল্লাহ তাদেরকে, তারা কারা? আল্লাহ কাদেরকে বুঝাইছেন? তারা বলতে আল্লাহ কাদেরকে বুঝাইছে? আমিনু কামা আমানান নাস, তাদের মতো ঈমান আনো যারা অতীতে ঈমানের পরীক্ষা দিছে। এই অতীতে ঈমানের পরীক্ষা কারা দিল রে? অতীতে ঈমানের পরীক্ষা দিছে সাহাবায়ে কেরামরা, অতীতে ঈমানের পরীক্ষা দিছে আব্দুল্লাহ বিন তামের, অতীতে ঈমানের পরীক্ষা দিছে আসিয়া মহিলা। ফেরাউনের গণ সংসার করেও সে জান্নাতি একজন মহিলা হয়ে গেছে। 4 জন মহিলার মধ্যে একজন হলো আসিয়া। কেন এত দামি? কারণ ঈমানের পরীক্ষায় ফাঁস করছে। সুবহানাল্লাহ। আমিনু কামা আমানান নাস, মুখে মুখে দাবি করলে ঈমানদার হওয়া যায় না। ঈমানদার হতে হলে তাদের মতো ঈমান আনো যারা ঈমানের পরীক্ষা দিছে। আমরা কিন্তু মুখে মুখেই দাবি করি। আমাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে এই ফ্যান্ডেলে যারা আছে সবাই নিজের ঈমানদার দাবি করি রে, অথচ আমাদের ঈমান এতটা দুর্বল, এতটা দুর্বল, ঘর থেকে বাহির হয় ঈমানটা লইয়া, বিকালবেলা ঘরে ফিরে বেঈমান হইয়া, জানে না কোন কথায় তার ঈমান চলে গেছে, কোন কথায় তার ঈমান রইছে, জানেই না। যেমন একবার এক ফার্মেসিতে গেছি আমি, এক বেচারা ওষুধ নিতেছে আমার সামনে, বলতেছে ডাক্তার সাহেব গতকালকে ওষুধ না খাইলে বুকের ব্যথায় মারা যেতাম। এই যে কথাটা বলছে স্বাভাবিকভাবে, কিন্তু এই কথার দ্বারা আল্লাহ বেজার হয়। কোন কথায় ঈমান চলে যাবে জানি না। আবার অনেক লোক বলে আমার সন্তান বিদেশে না থাকলে না খাইয়া মারা যেতাম। কথা বলে কি বলে না? আমার যুবক ভাইরা, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় পাস করছে। ঈমানের পরীক্ষায় যারা পাস করছে তোমরা তাদের মতো ঈমান আনো, তাদের মতো ঈমান আনো। আমার যুবক ভাইরা, তাহলে আসুন, জান্নাতে যাওয়ার জন্য 2টা গুণের দরকার। একটা হলো ঈমান, আর একটা হলো ওয়া আমিলুস সালিহাত, নেক আমল। কি আমল? 2 নাম্বার হলো নেক আমল। নেক আমল ছাড়া জান্নাতে কোনো দাম নাই, পরকালে 4 পয়সার কোনো ফায়দা নাই। আমি আপনাদের
বুমরা পশ্চিম পাড়ার সমস্ত মুরব্বী এবং যুবক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, একবার চিন্তা করে দেখেন তো কোথায় আপনারা বসছেন, একটু চিন্তা করছেন? পাশেই কিন্তু একটা গরুস্থান। এটাই হলো আমাদের জীবনের শেষ ঠিকানা, ঠিক না বেটি? আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, একটু চিন্তা করে দেখেন, এমন একটা জায়গায় আজকে মাহফিলটা হয়েছে, আমাদের জীবনের শেষ ঠিকানায় আমাদের পাশে নিয়ে বসে আছি। কেন লড়া চড়া আর বিভিন্ন চিন্তা ভাবনায় আমরা মগ্ন? এটা তো বোঝা দরকার। চিরস্থায়ী ঠিকানা যেখানে অনন্তকাল আমরা থাকব, সেই বাড়ির পাশেই আমরা বসে আছি। এমনও হতে পারে রে, আজকে আপনি উপরে বসে আছেন, আগামী বছর এই মাহফিলটা আপনি পাবেন না, আপনি থাকবেন 3.5 হাত মাটির নিচে। আবার দেখবেন কেউ আপনার উপরে বসে ওয়াজ শুনতেছে, ঠিক না বেটি? এই জন্য জীবনের শেষ মাহফিল মনে করে বসতে হবে, তাহলে আপনার কথার উপরে মনোযোগ আসবে। মনোযোগ তখনই আসবে যখন আপনি দিলটারে নরম করে বসবেন, যে আমি এইবার বসছি, আগামী বছর এখানে বসবো, এটার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই রে। আর বর্তমানে যারা যুবক আছেন তারা মনে মনে ভাবতেছেন, হুজুর আমরার তো মরার সময় হইছে না। কারণ মরবো তো বুড়া যারা, তারা সাদা দাড়ি যারা, তারা মরব। বর্তমান বিশ্বের দিকে একটু তাকায়া দেখেন, বুড়া মরে কম। হ্যাঁ, বুড়া মরে কম, বেশিরভাগ মরে হইল যুবক। বেশিরভাগ মরতেছে যুবকরা, খালি অ্যাক্সিডেন্ট নয়, হঠাৎ দেখবেন স্টক ব্লক শেষ গেছে গা, ঠিক না বেঠি? বুড়া মরে না। বুড়া ঠিকই তার টাইম মতো গিয়ে সাইজ আস্তে আস্তে আল্লাহ তার একটা পর্যায়ে নিয়ে যেতে। আমরা যারা গর্ব করতেছি আমরা মারা যাইতেছি কেন? আমাদের গুনাহ বেশি, ওই বৃদ্ধ বুড়াটির গুনাহ কম, তাই হায়াত বেশি। আমরা গুনাহ করতে করতে আমাদের হায়াতের 12টা বাজাই দিচ্ছি। তাদের গুনাহ কম, তাদের হায়াত বেশি। এই জন্য বেড়াগিরি করার কিছু নাই। বর্তমানে বেশি মরতেছে যুবক, স্টক ব্লক করে শেষ। মুরব্বীরা স্টকও করে না, ব্লকও করে না, ঠিক না বে ঠিক? আলহামদুলিল্লাহ الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم এই ভাই নয়েজ দিতেছে, নয়েজ বন্ধ করেন।
সাউন্ড যতটুকু আছে ঠিক আছে, পাতলা করেন সাউন্ড, হালকা ডিলে রাখেন, তেলাওয়াত চললে এরপরে কমায় আন, এই করে রাখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ডিলে রাখেন, ডিলে রাখেন। إلا أصحاب اليمين إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين قالوا لم نك من المصلين قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين ولم نك نطعم المسكين
وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين صدق الله العظيم درود شريف পড়েন اللهم صل على দিলে কমান محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى হালকা রাখেন إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मेरा दिल तलब रहा है मेरे जल रहा है सीना ए दवा वही मिलेंगे मुझे ले चलो मदीना बलगल्लौला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमिया ख़िसालिही सल्लो আলহামদুলিল্লাহ আয়োজিত আজকের এই বুমরা পশ্চিম পাড়া কবরস্থান সংলগ্ন বাইতুল ফালাহ জামের মসজিদ এবং দারুল আরকাম এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার অধ্যক্ষে আয়োজিত বার্ষিক ওয়াজুদুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ গোলাম রব্বানী সাহেব, আজকের মাহফিলের যিনি আমার পূর্বে আলোচনা করেছেন, অত্যন্ত তত্ত্ববহুল আলোচনা করেছেন, আমার প্রিয় মহব্বতের ভাই হজরত মাওলানা কারি আশরাফুজ্জামান আল আজাদি সাহেব দামাত বরকাতুহুম। এছাড়া ওয়াজ করেছেন হজরত মাওলানা নাজমুস সাকিব সাহেব, অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হজরত উলামায়ে কেরাম, উপস্থিত আছেন এলাকার নৌজওয়ান তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ান আযম, মাইকের আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে বরকতি এক মজলিস আলেমদের সহবতে সুস্থ অবস্থায় আশার বসার তৌফিক দান করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত বুমরা পশ্চিম পাড়া বাসী, বিনয়ের সাথে বলবো, ফ্যান্ডেলের ভিতরে বহু জায়গা আছে, কিন্তু আপনারা বেশি মানুষ দাঁড়িয়ে আছেন। ফ্যান্ডেলে যদি এরকম এলোমেলো থাকে তাহলে যিনি কথা বলে তার কথা গুছালো হয় না, কথার মধ্যে যিনি বলনেওয়ালা তারও কথা বলতে ভালো লাগে না। এই জন্য আপনারা যারা দাঁড়িয়ে আছেন, আপনারা ফ্যান্ডেলের ভিতরে জায়গা আছে, বসে যান। দেখেন, ফ্যান্ডেলটার ভিতরে যতক্ষণ বসবেন, আল্লাহর রাসূল বলেন নাজালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে আপনাদের উপরে সাকিনা রহমত নাজিল হবে।
কি মনে করেন সুবহানাল্লাহ আছে? তাহলে অনর্থক যারা দাঁড়িয়ে আছেন, বেহুদা যারা দাঁড়িয়ে আছেন, আপনাদের কাছে বিনয়ের সাথে বলবো, প্যান্ডেলে পর্যাপ্ত পরিমাণ জায়গা এখনো আছে, কিন্তু দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে বসে যান। দেখেন, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। বলুন, গোপনে না প্রকাশ্যে? প্রকাশ্য শত্রু। শয়তান কি চায় কোনো একটা আদম সন্তান প্যান্ডেলের ভিতরে বসুক? এটা চায়? কখনো চায় না। শয়তান কখনো চায় না আপনি এখানে বসেন। তো যারা বসছেন, শয়তান ব্যর্থ হয়েছে। যারা বসতে পারেন নাই, যারা এখনো দাঁড়িয়ে আছেন, তাদের সাথে যে শয়তান থাকে এরা সফল। কারণ প্রত্যেকটা মানুষের সাথে শয়তান থাকে, এটা জানেননি? কথা হয় না? আমার সাথেও আছে, হুজুরের সাথেও আছে। প্রত্যেকটা মানুষের সাথে শয়তান থাকে, কিন্তু এই মজলিসগুলাতে শয়তান বসতে পারে না। তাহলে এতগুলা মানুষের শয়তান গেল কোথায়? যায় নাই, প্যান্ডেলের বাহিরে আছে। তো যখনই প্যান্ডেলের বাহিরে কেউ থাকে, আগের থেকেই তার শরীরে একটা করে আছে, আর এতগুলা মানুষের শয়তান যেহেতু প্যান্ডেলের বাহিরে আছে, এরার উপরে ডাবল ভর করে। বলুন, ডাবল কি করে? তো ডাবল ভর করলে ওই মানুষটা কি স্বাভাবিক থাকে? সে তো নিজের মধ্যে থাকে না, সে তো নিয়ন্ত্রণ হারা। এই জন্য দেখবেন যারা দাঁড়ায় রয়েছে, একজনও নিয়ন্ত্রণ নাই, সব নিয়ন্ত্রণ হারা লোক। এদের ভিতরে কোনো শান্তিও নাই। ঠিক কইছি না বেঠিক? দেখবেন একটা অস্থির অস্থির ভাব, কারণ একটা কাঁদে না, কিন্তু মিনিমাম 15টা করে কান্দে বসা। মানে এতগুলা লড়াইতেছে, সে কি স্বাভাবিক থাকতে পারবো? এই জন্য আপনাদেরকে বলছি বিনয়ের সাথে, প্যান্ডেলে ঢুকলে শয়তান আপনাকে সালামালকে দিয়ে প্যান্ডেলের বাইরে চলে যাবে, সেইখানে ঢুকতে পারে না। যতক্ষণ প্যান্ডেলের বাহিরে থাকবে, আপনাকে মনোযোগ দিয়ে ওয়াজ শুনতে দিবে না, কারণ সে চায় না আপনি কথা শুনেন। আমি প্রায় মিনিমাম 600 থেকে 700 কিলোমিটার দৌড়ায় আপনাদের এখানে আসছি। ঠিক না বে ঠিক? আমার ওই যে হুজুর উনি আসতেছে, তো লম্বা একটা রাস্তা পাড়ি দিয়ে কোথায় হবিগঞ্জ, সিলেট থেকে সাতক্ষীরা, এই আপনাদের বুমরা স্থলবন্দরে আমি উপস্থিত হয়েছি সরজমিনে। অথচ আশপাশে আপনারা এখান থেকে প্যান্ডেলে বসবেন, এতটুকুই পারতেছেন না। কি পরিমাণ আপনাদেরকে এই শয়তান ভর করলে এমন ঘটনা ঘটাইতে পারে, বুঝেন নাই কথা? কোথায় হবিগঞ্জ থেকে আসছি আমি এখানে, আর প্যান্ডেলের বাহির থেকে আপনারা ভিড়তে ঢুকতে দেয় না শয়তান। চিন্তা করছেন কি পরিমাণ আপনার উপরে সে আসর করছে? এই জন্য আমি মনে করি, মেহেরবানি করে তরুণ যুবকরা যারা আছেন, প্যান্ডেলের ভিতরে চলে আসেন। আমি অধিকাংশ লোক দেখতেছি এটার ভিতরে ঢুকে গেছে, যে এই মসজিদের ভিতরে। আপনাদের জায়গা এখন মসজিদ না, এখন এই জায়গাতে বসে যাওয়া উত্তম। আর যারা সুস্থ আছেন তারা কেন বসবেন চেয়ারে? সুস্থ লোকগুলা নিচে বসে যান। মুরব্বী যারা আছে তারা না হয় চেয়ারে বসলো। আপনি আপাবো মস্তক একটা সুস্থ মানুষ, আপনি বসে রয়েছেন চেয়ারের মধ্যে। মেহেরবানি করে বসেন। আমি কি প্রতিদিন আসব? প্রতিদিন আসবো না। এই মাহফিলটা কি প্রতিদিন হবে? প্রতিদিন হবে না। তাহলে একদিন আপনি কত বড় কপাল পোড়া হইলে পরে একটা দিন আপনি বসতে পারেন না? আপনি নিজেরে নিজে প্রশ্ন করেন যে আমি কত বড় কপাল পোড়া, বছরে একটা মাহফিলে আমি বসতে পারি না, আমারে বসতে দেয় না। একটা মানুষ সিলেট থেকে আসছে, অন্তত আমি তো মেহমান, মেহমানের কদর করতে গিয়ে তো মানুষ একটু বসে। মেহেরবানি করে বসে যান। আমি আপনাদের সাতক্ষীরার থেকে বহু প্রোগ্রাম যায়, বহু ফোন যায়, আমার আসা সম্ভব না। আর মৌসুম, এই জন্য আমি আপনাদের এখানে আসি। তাও আমার কোনো মৌসুম নয়, আমার সারা বছর মাহফিল চলে, সারা বছরই চলে। তো আমি বহু কষ্ট করে আসছি। তখনই খুশি হব যখন আপনারা এই গ্যাপটা পুরা করে সুন্দর করে বসবেন, দেখতে ভালো লাগবে। ঠিক না? ঠিক। মেহেরবানি করে মোনাজাত পর্যন্ত কারা কারা থাকবেন এরকম নিয়ত আছে না আপনাদের? ইনশাআল্লাহ। মোনাজাত পর্যন্ত কারা থাকবেন? হাত তুলেন তো দেখি। ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর বলেন একেবারে মোনাজাত পর্যন্ত। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বসেন। কিন্তু আমি ব্যর্থ হইলাম আপনাদের এলাকার যুবকরে বুঝাইতে, যতই বুঝাই, কারণ 15 জনে ভর করছে, এই লোক কি একজনের কথা শুনুন না?
আসলো না, অনেকেই দাঁড়ায় আছে প্যান্ডেলের বাইরে। আপনার ভাই শীষ বন্ধ করেন, আপনার মাইকে শীষ দেয়, নয়েজ বন্ধ করেন। মেহেরবানি করে আপনারা বসেন। আমরা ঠিক আছে কথা না বলি, মেহেরবানি করে বসে যাই। আপনারা যত নিরিবিলি বসবেন তত আমার কথা বলতে সুবিধা হবে। আমি আপনাদের সামনে এই লোকটারে এতবার বলতেছি যে নয়েজ দেয়, এরপরও কথা বুঝতেছে না, খালি হাত দিয়ে কি দেখেন, আমারে কি দেখেন, কোনো চেষ্টা হইতেছে না আপনার। নয়েজ দিতেছে শুরুর থেকে, নয়েজ বন্ধ করেন। এত ভলিউম দেওয়ার দরকার নেই, কথা বললেন না, আপনি কাউন্টার দিবেন না, কাজ করেন। আপনি এটা নয়েজ দিতেছে, আপনি এত ভলিউম বাড়ানোর দরকার নাই, মিডিয়ামে রাখেন সাউন্ডটা। সম্মানিত সুধী, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করছি, আজকের আলোচ্য বিষয় যেটা, যেহেতু পাশে একটা গুরুস্থান, আমি ভিন্ন একটা সাবজেক্ট মাথায় ছিল যে আলোচনাটা আমি করব, কিন্তু গুরুস্থান এখানে থাকার কারণে আমি পুরো সাবজেক্টটাই চেঞ্জ করছি, আয়াতও চেঞ্জ করছি। তো আয়াত চেঞ্জ করছি কারণে এখানে পাশে গুরুস্থান আছে। তো আলোচনাটা এমনভাবে হতে হবে যে আমরা যে গুরুস্থানের পাশে বসে আছি, আলোচনায় যেন সেটা ফুটে ওঠে, ঠিক না? ঠিক। এই জন্য আমরা কোরআন থেকে কথা বলবো, কথাগুলি ধৈর্যের সাথে শ্রবণ করবেন ইনশাআল্লাহ। আপনারা না বসলে আমার কোনো লস নেই। আমি আসছি বহুদূর থেকে, আমার যা সম্মান করার কমিটি তো আমাকে করছে, কিন্তু আপনারা এত দূর থেকে বক্তা আনার পরে যদি আপনারা না বসেন, না শুনেন, লস আমার না আপনাদের? এখন লস আপনাদের, কারণ আপনাদের উচিত ছিল সিলেট থেকে বক্তা আনছি, আমরা কথা না শুনে যাব না, লস আপনাদের। এই জন্য বসে যান। আমাদের আলোচ্য বিষয় হবে তিনটা বিষয়ের উপরে। বলুন কয়টা? তিনটা বিষয়। এই তিনটা বিষয় মনোযোগ দিয়ে শুনলে আশা করি একটা সাবজেক্টের উপরে আলোচনা শুনে বাড়িতে যেতে পারবো। আমি মাঝে মধ্যে আপনাদেরকে হ্যাঁ না ঠিক বেঠিক বললে মাঝে মধ্যে কথা বলতে পারবেন তো? কারণ আমার বাড়ি হলো হবিগঞ্জ আর আপনাদের হলো সাতক্ষীরা, ভাষাগত দিক দিয়ে অনেক দূরত্ব আপনারা আমরা, ঠিক না? ঠিক। এই জন্য আমি আপনারা যখন কথা বুঝবেন তখন হ্যাঁ না বললে আমি বুঝবো যে আমার কথা বুঝতেছে, আর একটা কথা বলার আগ্রহ তৈরি হবে। আর আমি যদি আমার ভাষায় কথা বলি আর ওয়াজ হবে না, এটা খবর জিয়ারত হবে। আমার জেলার ভাষা যে সুন্দর, কিছু বুঝার নাই। এই জন্য আমি এমনভাবে বলতেছি যেন আপনারা বুঝেন। মেহেরবানি করে কথাগুলি শ্রবণ করবেন। 4টা কারণে মানুষ জাহান্নামে যায়। বলুন কয়টা কারণে? 4টা কারণে মানুষ জাহান্নামে যায়। এই 4টা কারণ আমি আপনাদের সামনে উপস্থাপন করব। এখন আমরা যদি আজকের আলোচনা শোনার পরে এই 4 অভ্যাস, যে 4টা কারণে মানুষ জাহান্নামে যাবে, এই 4 কাজ যদি আমরা না করি, অথবা যেই কাজ করলে মানুষ জান্নাতে যাবে এই কাজগুলো যদি আমরা করি, তাহলে অন্তত এই 4টা কারণে আমরা জাহান্নামে যেতে হবে না, ঠিক না? ঠিক। তাহলে আপনারা একটু চিন্তা করে দেখেন যে আমরা আলোচ্য বিষয়টা কত গুরুত্বপূর্ণ। যে 4 কারণে জাহান্নামীরা জাহান্নামে যাবে। বলুন কয় কারণে? 4 কারণে জাহান্নামীরা জাহান্নামে যাবে। তো আমরা যদি আজকের ওয়াজের পুরাটা শোনার পরে জানতে পারি যে এই 4টা কারণ, আমরা যদি এখান থেকে সরে আসি, তাহলে কি আর আমরা জাহান্নামে যাওয়া লাগবে? তাহলে আজকের আলোচনা কি গুরুত্বপূর্ণ মনে হয়? কথা হয় না? হ্যাঁ, একটু হানা কইয়া। সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় আজকে, যদি আপনি মনোযোগ দিয়ে শুনেন, 4টা কারণে যারা জাহান্নামে গেছে, আমরা এই 4টা কাজ করব না, আমরাও জাহান্নামে যাব না, ঠিক না? ঠিক। পৃথিবীতে যত মানুষ আসছে এবং আছে এবং আসছিল, প্রত্যেকটা মানুষ, যারা চলে গেছে তো গেছেই, যারা বর্তমানে এখন আছেন এখানে যারা বসছেন, কেউ কি জাহান্নামে যেতে চায় না? কেউ জাহান্নামে যেতে চায়। যে নামাজ পড়ে না তারও মনে আশা আমি জান্নাতে যাইতে চাই। যে সুদ খায় তারও একটা আশা হাঙ্কা আমি জান্নাতে যাইতে চাই, ঠিক না? ঠিক। সবাই জান্নাতেই যাইতে চায়, কিন্তু প্রশ্ন হলো জান্নাত কি আমাদের মামুর বাড়ি? চাইলেই কি পাওয়া যায়? জান্নাত চাইলেই পাওয়া যায় না। আল্লাহ জান্নাত পাওয়ার জন্য শর্ত দিছে 2টা। জোরে কোন কয়টা? জান্নাত পাওয়ার জন্য শর্ত মাত্র 2টা। এই 2 শর্ত যারা পালন করবে
আল্লাহ কোরআনে বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি তোমাদেরকে জান্নাতের সর্বোচ্চ ভিআইপি জান্নাতটা দিয়া দিব। কয় গুণে গুণান্বিত হইলে? দুইটা গুণ। ওই চারটা হইলো জাহান্নামে যারা গেছে, চার কারণে, এটা পরে। কিন্তু জান্নাত আল্লাহ দিবে দুই গুণে। কয় গুণে? দুই গুণে। দুইটা গুণ যার মধ্যে থাকবে আল্লাহ তাকে জান্নাত দিবে। তাও নরমাল জান্নাত না, সর্বোচ্চ ভিআইপি জান্নাতটার নাম হলো জান্নাতুল ফিরদাউস। এখন আসুন আমরা গুণগুলা জানি। এক নাম্বার ইন্নাল্লাযীনা আমানু, দুই নাম্বার ওয়া আমিলুস সালিহাত। এক নাম্বার হলো তুমি ইমানদার হতে হবে। বলুন এক নাম্বার কি? ইমানদার হতে হবে। কোন বেঈমানকে আল্লাহ জান্নাত দিবে না, ঠিক না? ঠিক। দুই নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত, তোমরা নেক আমল করতে হবে। ঈমান এবং নেক আমল লইয়া যদি কেউ কবরে আসে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি জান্নাত দিয়ে দিব, ফেরদাউস দিয়ে দিব। সুবহানাল্লাহ। এখন আমি যদি প্রশ্ন করি, ফ্যান্ডেলের ভিতরে যারা আছেন, ফ্যান্ডেলের বাহিরে যারা আছেন, যারা কথা একেবারেই শুনে না, ওই উশৃঙ্খল যারা, তাদেরকেও যদি বলি যে ভাই আপনি তো কথাও শুনেন না, আপনি ইমানদার না বেঈমান? তারাও বলবে হুজুর আমি ইমানদার। ফ্যান্ডেলের ভিতরে যারা বসা তারাও বলবে হুজুর আমি ইমানদার। আমি বক্তারা জিজ্ঞাসা করলে আমিও বলবো আমি ইমানদার। সাইডে বাইডে দুই তিনজন হুজুর বসা তারাও বলবে ইমানদার। বলুন তো দেখি, কেউ কি নিজেকে বেঈমান দাবি করে? না, সবাই নিজের ইমানদার দাবি করে। তাহলে আমরা সবাই ইমানদার, ঠিক না? ঠিক। এটা আমাদের দাবি। বলুন এটা আমাদের। একটু হানা বইলেন। ভূমিকা যদি মনোযোগ দিয়া না শুনেন, সামনের আলোচনা বুঝবেন কেমনে? আইসো যদি চিন্তা করেন হুজুর ছক্কা চার মারেন, তাহলে আলোচনা বুঝার কোনো দরকার নেই। আমার কত হলে একটা সাবজেক্টে আলোচনা বুঝতে পারি যাবেন ইনশাআল্লাহ। একটু মনোযোগ দেন 2-4 মিনিট। বলুন তো দেখি, এখানে যারা বসছেন সবার দাবি কি? এটা আমাদের দাবি, আমরা ইমানদার। কারণ দাবি কেন বললাম? আমি বক্তারও দাবি ইমানদার, শ্রোতারও দাবি ইমানদার, মসজিদের ইমাম সাহেবেরও দাবি ইমানদার, এলাকার সবচেয়ে বেনামাজিরও দাবি ইমানদার, ঠিক না? ঠিক। ইমাম সাহেব যদি হয় আমি ইমানদার, তাহলে গ্রামের সবচেয়ে বড়